আমার মন বসে না শহরে। গানে মন বাগানে আমার আব্বুকে, আমার মাকে, আমার ছোট বোনকে অনেক বেশি মিস করতেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একবার হলে গুলিয়াখালী আসবেন। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। এন্ড গাইস, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। সো গাইস, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভ্লগ ভিডিওতে। সো গাইস, এই গুলিয়াখালী ভ্লগটা অনেক আগে আপলোড করার কথা ছিল, বাট আমি টাইমলি আপলোড করতে পারি নাই, এর জন্য আই এম রিয়েলি সরি। আমি আসছিলাম ফেনীতে আমার ফ্রেন্ডের নানি বাড়িতে ঘুরতে, আর এইখান থেকে ফ্রেন্ডের ফ্যামিলি সহ যাচ্ছি আমরা গুলিয়াখালীতে। আমরা এখন বাসে করে সীতাকুণ্ড যাচ্ছি, আর জানালা দিয়ে ওই যে সীতাকুণ্ডের বিশাল বড় বড় পাহাড় দেখতেছি। 1 hour later. আমরা প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে চলে আসছি সীতাকুণ্ড এসে এই দোকানটা আমার চোখে পড়ে, আর দেখতে পাই এখানে অনেক রকমের জিনিস আছে। আর এই কাঠের চিরুনিগুলো দেখে আমার ছোট বোনের কথা মনে পড়ে যায়, কারণ আমার ছোট বোন মাহিয়া কিছুদিন আগে আমাকে বলছিল একটা কাঠের চিরুনি কিনে দিতে, কারণ কাঠের চিরুনি দিয়ে নাকি চুল আঁচড়ালে চুল কম পড়ে। তো ডিসপ্লে করা যে চিরুনিগুলো ছিল ওগুলো আমার একটাও ভালো লাগে না, কারণ দেখতে একদম লো কোয়ালিটির ছিল। তো আমি দোকানদারকে বলি এর থেকে যদি বেটার কোয়ালিটির কোনো চিরুনি থাকে ওইটা আমাকে দেন। দোকানদার ভাই আমাকে এই চিরুনিটা দেয়, আর এটা 1 পিসে ছিল, আর দেখতে একদম টপ নচ ছিল। তো আমরা এখন সীতাকুণ্ড সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করি। আমাদের পার পার্সন ভাড়া পড়ছিল 40 টাকা করে, আর যেহেতু আমরা প্রায় 10 জনের মতো ছিলাম এর জন্য 2টা সিএনজি রিজার্ভ করে রওনা দেই। A few moments later. আমরা চলে আসছি গুলিয়াখালীতে, আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সীতাকুণ্ডর পাহাড়। আজকে অনেক বেশি রোদ ছিল, আর রোদের তীব্রতায় আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু আশেপাশের এত সুন্দর ভিউ দেখে আমার খারাপ লাগা একদম দূর হয়ে যায়। তো আমরা সবাই যে যার মতো গুলিয়াখালীর মেইন পয়েন্টে যাচ্ছি, আর আপনাদের দেখানোর জন্য আমি আশপাশটা সুন্দর করে ভিডিও করতেছি, যেন গুলিয়াখালীর সৌন্দর্যটা আপনারা ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে দেখতে পারেন। আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যায়, আর আমরা গুলিয়াখালীর ভিতরে খাবার পাবো না, তাই সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আমরা সীতাকুণ্ড থেকে কাচ্চি বিরিয়ানি কিনে নিয়ে আসি। আমার মন বসে না শহরে। আহারে, শান্তি মতো গানটা গাইতে দিল না। হোয়াট এভার, আমরা সবাই গুলিয়াখালীর মেইন পয়েন্টে চলে আসছি, আর গাছের ছায়া দেখে একটা সুন্দর জায়গা বেছে নেই। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই গোল করে বসে পিকনিকের মতো আনন্দ করছি আমরা, আর আমি আর রাসেল ভাই দুইজনে 2টা দায়িত্ব নিয়ে নেই। আমি সবাইকে এক এক করে কাচ্চি বিরিয়ানির প্যাকেট দিচ্ছি, আর রাসেল ভাই 1 টাইম প্লেট আর গ্লাস দিচ্ছে। সবাইকে দেওয়া শেষে আমি কাচ্চি বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে পড়ছি, আর কাচ্চি বিরিয়ানির কোয়ান্টিটি ছিল মাশাআল্লাহ অনেক বেশি। এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, গল্প করতেছি, মজা করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। আর এর ভিতরে আমি আমার আব্বুকে, মাকে, ছোট বোনকে অনেক বেশি মিস করতেছি। A few moments later. গানে মন বাগানে ফুল ফুটবে আজীবন, জানে মন জীবন। গাইস, আমরা গুলিয়াখালীর এত সুন্দর একটা জায়গা আসছি। এই পাশে সমুদ্র সৈকতের খুব ভালো একটা ফিল, মনে হইতেছে কক্সবাজার আসছি। আবার এই পাশে হচ্ছে সুন্দরবনের একটা ফিল, খুবই জোস একটা জায়গা, বাট অনেক রোদ, অনেক গরম। আর এই পাশে পানিগুলো দেখে অনেক গোসল করতে ইচ্ছা করতেছে, বাট আমরা কোনো কাপড় চোপড় আই নাই। এটা বলো হ্যাঁ, যে এক পাশে সাগর, আরেক পাশে সুন্দরবনের মতো গাছগুলা, ঝাউ গাছ, আরেক পাশে পাহাড়, একদম এক কথায় মনে করে সব ধরনের ফিল এখানে পাওয়া যায়। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা, বাট আমরা গোসল করতে পারতেছি না ভাই, গোসল করতে পারতেছি না। এটার জন্য কি খুব খারাপ লাগতেছে। গোসল করতে পারলে খুব ভালো লাগতো, বাট সমস্যা নাই, আমরা অনেক চিল করতেছি সবাই মিলে। খুব সুন্দর একটা জায়গা। গুলিয়াখালীতে সবকিছুই আছে। হ্যাঁ, তোমার সাগর, তারপরে ঝাউবন, সাগর বা পাহাড়, গুলিয়াখালী যারা আসবে তারা মানে সব ধরনের ফিল পাবে। গাইস, এই যে ঘুরতেছি ফিরতেছি অনেক ভালো লাগতেছে, বাট এত কিছুর পরে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করতেছি। আমার আব্বুকে, আমার মাকে, আমার ছোট বোনকে অনেক বেশি মিস করতেছি। এই ফার্স্ট টাইম তাদের ছাড়া আমি এত সুন্দর একটা জায়গায় আসছি, এত সুন্দর একটা প্লেসে। এর আগে এরকম আর কি ওরকম ঘোরাফেরা হয় না, ফ্যামিলির সাথে আশেপাশে ঘুরাইছে, বাট এত দূরে কখনো আমার আসা নাই। ফার্স্ট টাইম ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা জায়গায়। বাট আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু বোন থাকলে অনেক বেশি ভালো লাগতো, অনেক বেশি এনজয় করতাম। বাট ইনশাল্লাহ একদিন তাদের নিয়ে আসবো। আরোহী, আমরা কোথায় ঘুরতে আসছি?
কোথায়? কক্সবাজার। আল্লাহ, তাই বলো? আমরা গুলিয়াখালী আসছি। গাইস, গুলিয়াখালীর এত সুন্দর একটা জায়গা এসে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের এই জায়গা আছে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই, এই জায়গা সম্পর্কে আপনি কিছু বলেন। আমাদের মহান আল্লাহ তাআলা বলছিলেন, তোমরা আমার পৃথিবীর বুকে বিচরণ করো আর পৃথিবীর সৌন্দর্যগুলোকে উপভোগ করো। আসলে আমরা গুলিয়াখালীতে না আসলে বুঝতে পারতাম না যে এটা তো এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আসলে এক কথায় বলতে একের ভিতর তিন। এক পাশে মনে করো পাহাড় আছে, আর এক পাশে সুন্দরবনের ঝাউবন সিস্টেম, আর এখানে তো সাগরের আলাদা একটা মানে সাগরের ফিল পাওয়া যায়, সুন্দরবনের ফিল পাওয়া যায়। এই যে অনেক সুন্দর ভিউ, অনেক বেশি ভালো লাগতেছে। কত সুন্দর একটা জায়গা। গুলিয়াখালী আসলে হ্যাঁ, মনে করো যে তোমার কক্সবাজারের ফিল্ডও পাইবা, আবার পাহাড়ের উপর যে একটা আনন্দ ওইটাও পাইবা, আবার সুন্দরবন গেলে যে একটা ঝাউবনের ওই ফিল্ডও অনুভব করতে পারবে। হ্যাঁ, একসাথে সবকিছু। এখানে সবকিছুই আছে। গাইস, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই যে আমরা সাভার থেকে এত দূরে গুলিয়াখালী ঘুরতে আসছি, আসলে মূলত আমরা আসছিলাম ফেনীতে। তো এরপরে আর কি আমার ফ্যামিলি যারা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডের বোন যারা ছিল, সবাই মিলে আমরা গুলিয়াখালী এই জায়গাটা ঘুরতে আসছি। আপনারা যারা এখন পর্যন্ত গুলিয়াখালী আসেন নাই, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই একবার হলে গুলিয়াখালী আসবেন। আসলে অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। ভাই রে ভাই, ওরে আল্লাহ, কি একটা জায়গা আইছি। আশেপাশে কোনো মানুষজন নাই, আমি আপনাদের জাস্ট ভিউ দেখানোর জন্য একা চলে আসছি এদিকে। আর ওই যে ভাই ব্রাদার ওই দূরে দাঁড়িয়ে আছে, আর এদিকে এসে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পা একদম ডাইবে যাইতেছে। এদিকে অনেক কাদা, আমরা চাইছিলাম গোসল করতে, বাট এই কাদার ভিতরে গোসল না করে ভালোই করছি। গাইস, এই যে আমরা কাদার ভিতরে আটতেছি, পা একদম ডেবে যাইতেছে। এদিক দিয়ে কোনো পানি নেই দেখতেছেন, আর এই যে এদিকে সমুদ্রের কি পানি। এদিক দিয়ে অনেক পানি ছিল, কিন্তু পানিগুলো সব সরে গেছে। আর একটু পরে জ্বরের পানি আসবে, আর সেই পুরোটা আর কি পানি দিয়ে একদম ভরে যাবে। এই যে ভিউটা দেখতেছেন, এরকম আর থাকবে না যখন জ্বরের পানি আসবে, একদম পানি দিয়ে ভরে যাবে। রাব্বি, এই যে আমরা গুলিয়াখালীর এত সুন্দর একটা জায়গায় যে ঘুরতেছি, তার অনুভূতিটা কেমন? আসলে জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো আর কি। গুলিয়াখালী যারা আসে না তারা মিস করবে, আর যারা আসছে তারা তো দেখতেছি কত সুন্দর জায়গা। এদিকে যে আমাদের রাসেল ভাই, আপনার ভাই অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা জায়গা আমাদের ঘুরতে আনছেন। আসলে জায়গাটা তোমাদের মানে ভালো লাগবে, এই জন্য আমি নিয়ে আসছি। আর জায়গাটা দেখার মতো একটা জায়গা। তারা ঢাকা শহর বা বিভিন্ন জেলা থেকে আসবেন, তারা এখানে আসলে মানে আলাদা একটা সৌন্দর্য বা আল্লাহর সৃষ্টিগুলো উপভোগ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জিনিসটা আসলে দেখার মতো জায়গা। এখানে আসলে মন মানুষের তেমনি অনেক ফ্রেশ হয়ে যাবে। আসলে গাইস, এর ভিতরে আপনাদের একটা মজার কথা বলি, আমরা এই সিনগুলো নিতে যে অনেকবার আর কি হাসাহাসি করছি। আর মেন নষ্টের সিন কারণ হচ্ছে যে রাব্বি আমাদের ভাই এত সুন্দর করে কথাগুলো বলতে চাইছে, বাট ওর কারণে আমার কারণে মাঝে আর কি হাসাহাসি করছি। আসলে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আসলে আমাদের অনেক বাংলাদেশের পর্যটনগুলো দেখাও। গাইস, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমরা যারা এই যে ঢাকা শহরে থাকি, আশেপাশে ঘুরি, বাট এর ভিতরে আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো না আর কি উপভোগ করতে পাই না। বাট এই যে আমরা আসছি, এই যে আমরা কাদার ভিতরে হাঁটতেছি, এই যে এদিকে সমুদ্র সৈকত, এই যে পানি দেখতেছি, এই পাশে এই যে অনেক বড় বড় গাছ, ঝাউবন। হ্যাঁ, কি সুন্দর একটা জায়গা। এই যে সাগরের পানির যে কি সুন্দর একটা সাউন্ড কানে লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে, অনেক রিফ্রেশনেস পাইতেছি। ইমন, এই যে মানুষগুলো দেখাও, তারা ঘুরতে আসে, অনেক পর্যটক। হ্যাঁ, এখানে অনেক পর্যটক ঘুরতে আসছে। আপনাদের আমি এই যে এখানে অনেক পর্যটক ঘুরতে আসছে, অনেক আসে। আজকে হয়তো বা কম আসছে কিনা আমি জানি না। আস্তে আস্তে লোকজন সামনে হয়ে গেছে না, অনেক মানুষ কমে গেছে। হ্যাঁ, যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি এই জায়গায়, সরি আমি ফার্স্ট টাইম আসছি। এই যে আর জিনিসটা হচ্ছে কি, এখানে আসলে যেভাবে উপভোগ করতে পারবো, কিন্তু এখানে কিছু একটা সতর্কতাও থাকা উচিত। যারা একটা সাইড আছে ওখানে মনে করে যে সমুদ্র পানিতে নামলে সমুদ্র পানিটা উপভোগ করতে পারবো, কিছু কিছু জায়গায় মনে করে যে গাছের খোয়া বা বিভিন্ন শিকড় আছে, এগুলো পায়ে মানে হ্যাঁ, ব্যথা হতে পারে। এর জন্য ওগুলো সাবধানতা অবলম্বন করা উচিত। আগে এদিক দিয়ে আর কি হাঁটাচলা করছে, ও আর কি যাইতে ধরছিল, একবার আর কি পড়ে গেছিল, বাট আল্লাহ বাঁচাইছে। যে গাছের যে শিকড়গুলো ছিল ওগুলো লাগে নাই। রাতে হুয়া দেখলেন সাপেটিন নাকি?
গুলিয়াখালীতে আমরা অনেক ঘোরাঘুরি করছি, অনেক মজা করছি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা এখান থেকে চলে যাব। গুলিয়াখালী আসলে এরকম দোলনা আপনারা প্রায় অনেক কাছে দেখতে পারবেন, আর এইসব দোলনায় বসে আপনারা ফ্রিতে দোল খেতে পারবেন। আর গুলিয়াখালীতে আপনারা কক্সবাজারের মতো শামুকের অনেক রকমের জিনিস কিনতে পারবেন, আর এর সাথে অনেক রকমের আচারও কিনতে পারবেন। সো গাইস, গুলিয়াখালী আমাদের ঘোরাঘুরি শেষ, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।